সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? অনেকদিন পরে আমাদের সাথে অফলাইনে নয় অনলাইনে তোমাদের সম্পর্কে জানতে চাচ্ছি। মূলত আমি হঠাৎ করে আমাদের স্কুলের রুটিনের মধ্যে একটা ক্লাস দেখতে পাই। আমি একদিন প্রায় 3-4 দিন ধরে অসুস্থ, 103-4 গায়ে জ্বর ছিল, কালকেও ছিল 2 দিন। মাশাআল্লাহ আজকে একটু ভালো লাগতেছে। আর কালকে আমার আজকে একটা ক্লাস দিছে তোমাদের, এই সুবাদে আমি ক্লাসটি করতে বসছি। আমি 6 গ্রেডের স্টুডেন্টের ক্লাসটা নেব, তবে 6 to 10 স্টুডেন্টরা এটা ক্লাসটা দেখতে পারো এই কারণেই বলছি। আমাদের স্কুলের টিচাররা অনেক সুন্দর ক্লাস দিচ্ছে। আমি কয়েকটা ক্লাস দেখলাম আমাদের স্কুলে, মাশাআল্লাহ মানের দিক থেকে অন্যান্য স্কুলের অনলাইন ক্লাসগুলো থেকে আমাদের স্কুলের অনলাইন ক্লাসগুলো কোনো অংশে এত খারাপ না, অনেক ভালো। তো আমাদের কিছু স্টুডেন্ট অনীহা আছে মানে ক্লাস না করা আর কি, যেটা আমাদের স্কুলে আমরা যদিও প্রায় 1800 স্টুডেন্ট হয়, কিন্তু আসলে প্রায় 1200-1300 এরকম। তো অনলাইন ক্লাসে ওই আসার পরিমাণটাও আরো কম একেবারে। যদি এতগুলো স্টুডেন্ট থাকার পরে 100টাও স্টুডেন্ট এখানে ক্লাস না করে খুব খারাপ লাগে। তারপরও আমরা আমাদের চেষ্টাটা করে যাচ্ছি। আমাদের স্কুলে আমাদের প্রধান শিক্ষক এবং অন্যান্য সিনিয়র শিক্ষক যারা আছে তারা খুব গুরুত্ব সহকারে তোমাদের কিছু উন্নতি করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। আমি দেখতেছি আমাদের আমাদের এই ইয়েটাতে ওয়েবসাইটটার মধ্যে অনেক টিচার অনেক সুন্দর করে ক্লাস নিচ্ছে, কিন্তু তোমরা দেখো না কেন। ওই ছোট বাচ্চার কলা খাওয়ার মতো অবস্থা। মানে কলা খাওয়ার দ্যাট মিনস ওষুধ না যারা ওষুধ খায় না তাদের জন্য বাবা মা শেষ মানে ট্রাই করে যে যারা কলা পছন্দ করে কলার মধ্যে ওষুধটা ঢুকিয়ে দিতে। তো পরিশেষে যখন ছোলাটা পরে থাকতে দেখে আম্মু জিজ্ঞেস করে, বাবু কলাটা কি খেয়েছ? তো বললো যে হ্যাঁ খেয়েছি আম্মু, কিন্তু ভিতরে বিচিটা ফেলে দিয়েছি। তো আমাদের কিছু কিছু স্টুডেন্ট আছে, তোমাদের তোমাদের মধ্যে কেউ আছো এরকম, যত সুন্দর করে ক্লাস নেক না কেন, যত ট্রাই করুক না কেন, তোমরা ক্লাস করবা না এবং তোমরা আসবে না। তারপর তোমাদেরকে আমি অনুরোধ করতেছি ক্লাসে আসো। আর যে পরিস্থিতি চলতেছে করোনা পরিস্থিতি, এটা কখন ভালো হয় আল্লাহই ভালো জানে, আমরা কেউ জানি না। দেখো এই বারবার ছুটির মেয়াদ বাড়তেছে, এটা বাড়তে থাকবে। আর পরীক্ষা যখন নিতে বলবে, হয়তো সিলেবাসটা আমাদের শর্ট করে দেবে, এটা ঠিক, কিন্তু আমাদেরকে পড়তে হবে। বেসিক জিনিসটা না জানলে বলবে এত বছর কি করছো তোমরা, তখন তোমরা কাউকে দোষারোপ করতে পারবে না। সেই জন্য একটু ট্রাই করো অনলাইন ক্লাসগুলোতে তোমরা সম্পৃক্ত থাকতে। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেলস। আমি কথা না বাড়িয়ে ওখানে চলে যাচ্ছি। আর আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, তোমরা আমাকে সকলেই চিনো। আমি তোমাদের স্কুলের লোকমান স্যার। তো আমি আজকে তোমাদের আর্টিকেলস, তোমাদের গ্রামার একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আর্টিকেলস। একটু আমার সাথে থাকবা, আশা রাখি বুঝতে পারবো। আর্টিকেলস আর্টিকেলস সাধারণত এখানে দুটো পার্টে আমরা ভাগ করছি। এখানে দেখো, একটা হচ্ছে ডিফিনিট আর একটা হচ্ছে ইনডিফিনিট। ডিফিনিট এখানে কি আছে, এটা একই কালারে আছে ডিফিনিট, আবার ডিফিনিট আর্টিকেলটাও একই কালারে আছে দা। ইনডিফিনিট দেখো, ইনডিফিনিট এটা আমরা একটু বড় করতে পারি, দেখো একটু বড় করলে আরো সুবিধা হয়, বড় করা যাচ্ছে। এই ডিফিনিট হচ্ছে দা, আর ইনডিফিনিট হচ্ছে এন। তবে আমাদের একটা সমস্যা দেখা দেয় কখন আমরা ডিফিনিট ইউজ করবো আর কখন আমরা ইনডিফিনিট ইউজ করবো। সাধারণত এখানে একটা তিনটা সেন্টেন্স আছে, নট ওয়ান সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্স একই রকম সেন্টেন্স, সেটাকে আমি নাম্বারিং করি, তাহলে সুবিধা হবে। এইখানে এই তিনটা সেন্টেন্সের মধ্যে এখানে দেখো কল স্টুডেন্ট ফ্রম ক্লাস। আমি কোন একটা তোমাদের সি অথবা ডি কোনো একটা সেকশনের ক্লাস নিচ্ছে, হঠাৎ করে আমার একটা সেল স্টুডেন্ট পরিণত হচ্ছে, তখন আমি একটা স্টুডেন্টকে বললাম যে কোনো একটা ক্লাস থেকে একটা স্টুডেন্ট ডেকে নিয়ে আসুন। তো তখন এখানে আর্টিকেলটা যে কোনো ক্লাস থেকে যে কোনো একটা স্টুডেন্ট, এটার মিন করতেছে ডিফিনিট নয়, এটা মিন করতেছে ইনডিফিনিট আর্টিকেলকে। তো ইনডিফিনিট আর্টিকেল এন থেকে তো বসবো, তো এখানে বলবো কি, তাহলে সেক্ষেত্রে কি বলবো,
কল স্টুডেন্ট ফ্রম এ ক্লাস, একটা ক্লাস থেকে যে কোনো একটা স্টুডেন্টকে ডেকে আনো। তারপর এখানে সেম ওয়েতে দেখো আরেকটা জিনিস দেখো, আমি এই বলতেছি কোন ক্লাস থেকে ডাকতে হবে। যেমন ক্লাসটা আমার এই একটু হঠাৎ করে কোনো একটা বেঞ্চ এদিক থেকে বা একটা টেবিল এদিক থেকে সেদিকে নিতে হচ্ছে, এখানে বড় বড় ছেলেদের প্রয়োজন, বিশেষ করে 9-10 স্টুডেন্টদের প্রয়োজন। সেক্ষেত্রে আমি বললাম যে কি, কল স্টুডেন্ট ফ্রম দা ক্লাস, সেক্ষেত্রে আমি নির্দিষ্ট করে দিচ্ছি কোন ক্লাসটা হবে। নির্দিষ্ট যদি করে দিই সেক্ষেত্রে দা হবে। তাহলে এখানে আমরা বসাতে পারতেছি এ, এখানে বসাতে পারতেছি এ, এখানে বসাতে পারতেছি এ, এখানে কিন্তু এ বসানো যাচ্ছে না, এখানে বসাতে হবে দা। এরপরে এখানে দেখো কল স্টুডেন্ট ফ্রম, এখানে দেখো কল স্টুডেন্ট ফ্রম ড্যাশ ক্লাস, কল ড্যাশ ফ্রম ড্যাশ ক্লাস। এখানে আমি ওই নির্দিষ্ট স্টুডেন্টকে ডাকছি, আমি বললাম যে ওই স্টুডেন্টটাকে ডেকে আনবো। একটা নির্দিষ্ট যে স্টুডেন্টকে প্রথম একবার আসছিল তাকে বলছি, নির্দিষ্ট করে বলছি। সেক্ষেত্রে যদি একটা স্টুডেন্ট এখানে বলছি না স্টুডেন্ট, ওই স্টুডেন্ট আসছে, তো তাকে আমি নির্দিষ্ট করে আবার যদি ডাকতে বলি, পুনরায় তাকে যদি আমি আবার ডাকতে বলি, সেক্ষেত্রে হবে কল দ্য স্টুডেন্ট, কল দ্য স্টুডেন্ট, কল দ্য স্টুডেন্ট। যে জিনিসটা তুমি পূর্বে দেখছো, তোমাকে বলবো যে তুমি তখন তোমাকে আর বলবো না যে এই একটা স্টুডেন্টকে ডেকে আনো, আমি বলবো যে যদি সেম স্টুডেন্টকে ডাকতে হয়, আমি তোমাদেরকে বলবো যে কি, তোমাকে বলবো যে কি ওই স্টুডেন্টকে ডেকে আনো যাকে তুমি আগে ডাকছো, এটা বলতে হয় না, ওই স্টুডেন্টকে ডেকে আনো। দ্যাট মিনস তুমি ওই স্টুডেন্টটাকে চিনো, যেটা একবার চিনবা পরে আসবে, সেক্ষেত্রে আবার এখানে ডিফিনিট আর্টিকেল দা বসবে। তো এখানে তো তুমি বসাচ্ছ দা, তার নির্দিষ্ট ক্লাস। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই আমাদের স্বল্প পরিসরে একটা জিনিস আমরা জানতে পারলাম, যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আর্টিকেল এখানে দুই ভাগে বিভক্ত, ডিফিনিট আর ইনডিফিনিট। তো এখন ডিফিনিট ইনডিফিনিট সেটা আরেকটু বিস্তারিতভাবে বোঝানোর জন্য বা বোঝার জন্য আমি এখানে কিছু শর্টকাট ওয়ে এবং মজার ওয়ে দিচ্ছি, ওই যে যাতে করে মজা হলে আমাদের একটু জিনিস একটু ভালো লাগে, যে বাটার সাথে মাখন খুব ভালো লাগে, এই জন্য একটু আমি ট্রাই করি একটু মজা দিয়ে তোমাদেরকে আমার আমার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা সাধন করতে। দেখা যাক কতটুকু সাধন করতে পারে, তোমরা অনলাইন ক্লাস মুখী হও কিনা সেটা যারা বুঝতে পারবো আসলে কতটুকু আমার এই পরিশ্রম সার্থক হচ্ছে। তবে তোমাদেরকে আবার অনুরোধ করবো, আমাদের স্কুলে অনেক টিচার খুব ভালোভাবে ক্লাস নিচ্ছে, তোমরা একটু ক্লাস মুখী হও। এখানে দেখো আমি ডিফিনিট আর্টিকেল যেটা দা, সেটা কোথায় কোথায় বসবে, আমি কিছু একটা এখানে একটা কবিতার লাইন যেটা তোমরা অনেকে পেয়েছো, অনেক জায়গায় পেয়েছো, সেটা আমি আবার এখানে তুলে আনছি। দেখো, নদী সাগর দ্বীপপুঞ্জ পাহাড়ি গিরিপুঞ্জ জাতি ধর্ম ধর্মগ্রন্থ বুট সিনেট সংবাদপত্র চন্দ্র সূর্য গ্রহ তারা আরো আছে বিশ্বধারা দিন তারিখ যত তত এদের পূর্বে দা বসে স্বাস্থ্যবিধি মত। তো তুমি এই কবিতাটা সাধারণত পড়তে 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 তোমার মুখস্থ হয়ে যাবে, আর মুখস্থ হয়ে গেলে তোমার জন্য সুবিধা, তুমি তখন ইজিলি কোথায় দা বসবে। অনেক সময় তুমি গ্রামার না বুঝে কোনো কিছু না বুঝে এগুলো দেখার সাথে সাথে খুব করে বসে দিতে পারবে, এই যদি এটা জানা থাকে। তো সেক্ষেত্রে তোমার এই এই যে কবিতাটা, এই যে তোমার যেটাকে ছন্দ বলি আমরা, এই জিনিসটা তোমাকে কাজ দেবে খুব বেশি বেশি যদি তুমি একটু পড়ে ফেলো। আর আরেকটা জিনিস হচ্ছে ডিফিনিট, তো ডিফিনিট এটা নিয়ে আমাদের তেমন কোনো কষ্ট করতে হচ্ছে না, একটাই আছে, কিন্তু সব সমস্যা ইনডিফিনিটের। ইনডিফিনিটের সংখ্যাও বেশি, সমস্যাও বেশি, কেননা ওখানে সংখ্যা বেশি, এখানেও ইনডিফিনিটের সংখ্যা দুইটা। যখন ইনডিফিনিট হবে কখন এ বসাবো কখন এন বসাবো, তো আমরা সাধারণ একটা জেনারেল একটা রুলে বলে দিই ইজি, কেননা যেখানে ভাওয়েল থাকবে সেখানে সাধারণত এন বসবে, আর যেখানে কনসোনেন্ট থাকবে সেখানে এ বসবে, কিন্তু এটা অনেক সময় আমাদের ভুল প্রমাণিত হয়ে যায়। আমার অসুস্থতা পরিপূর্ণ সুস্থ হয় নাই, তারপর কিছু মনে করিও না, আসলে আমার একটু ক্লাস নিতে হয়তো সমস্যা হচ্ছে, আশা রাখি। আমি কয়েকটা ক্লাস রেকর্ড করছিলাম ক্লাস 9-10 জন্য, আমি জুমে আমার কিছু স্টুডেন্ট আছে ওদের পড়ানোর সময় কিছু ক্লাস রেকর্ড করে রাখছিলাম, কিন্তু আমাকে যে রুটিনে যেটা দিচ্ছে সেটা দেওয়ার জন্য আমি এটা আজকে নতুনভাবে করতে হচ্ছে। আচ্ছা দেখো এখানে এখানে আছে কিছু বর্ণ দেখো স্বরবর্ণ, সেটা হচ্ছে অ আ ই
এ ও কয়েকটা বর্ণ, 5টি বর্ণ আছে। তো আমরা ইয়াতে পেয়েছি কি ইয়াতে বিশেষ করে ইংলিশ অ্যালফাবেটের মধ্যে ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই 5টি বর্ণ আমরা পেয়েছিলাম। তো এখানে আমি বাংলাটা দিছি কেন, বাংলাটা আমরা ভালো করে বোঝার জন্য, আমরা বাঙালি, বাংলাটা ভালো বুঝি, সেক্ষেত্রে আমরা ইংলিশটাকে একটু ট্রান্সলেট করলে আমরা ইজিলি বুঝতে পারি, সেই জন্য আমি বাংলাটা দিয়েছি। এ ই আই ও ইউ এটা অসংখ্যবার তোমরা করছো, পড়তে পড়তে হয়তো তোমাদের এখানে মুখস্থ হয়ে গেছে, কিন্তু ওটা না দিয়ে আমি এখানে বাংলাটা দিয়েছি। কেন দিয়েছি কারণটা আমি এখন বলছি। দেখো এখানে কয়েকটা ওয়ার্ড আছে, কয়েকটা ওয়ার্ডস দেখতেছো, অ্যাপল আছে, তারপরে এখানে এলিফ্যান্ট আছে, তারপরে ইম্পর্টেন্ট আছে, অরেঞ্জ আছে, আমব্রেলা আছে, অনেস্ট আছে, আওয়ার আছে। তো এখানে যে অ্যাপল আছে, অ্যাপলের মধ্যে দেখো এখানে এ শব্দটা শুরুতে আছে বাংলাতে। তুমি বাংলাটা একটু জাস্ট ইমাজিন করবা, এখানে বাংলাটা দেখবা যখন এই উপরে উল্লেখিত স্বরবর্ণগুলো দেখতে পাবা, এইখানে 5টি স্বরবর্ণ দেখতে পাবা, তখন এটা ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে হলে তুমি নির্দ্বিধায় তুমি কি বসায় দেবা, এন বসায় দেবা। আবার তুমি, আমার এখানে একটা প্রশ্ন আছে, এখানে ক্লাসের ক্ষেত্রে এ অবশ্যই, ক্লাসের ক্ষেত্রে দাও বসছে, এখানে ক্লাসের ক্ষেত্রে এ অবশ্যই, স্টুডেন্টের ক্ষেত্রে এ অবশ্যই, স্টুডেন্টের ক্ষেত্রে দাও বসছে। তবে তোমাকে সিচুয়েশনটা বুঝতে হবে, কনটেক্সটটা বুঝতে হবে, কখন এটাকে ডিফিনিট করতেছে, কখন এটাকে ইনডিফিনিট করতেছে। তবে আমরা ডিফিনিট ইনডিফিনিট অনেক অংশে বুঝি, তবে ব্যবহারটা বুঝি না। অনেক সময় আমার স্টুডেন্ট, বিশেষ করে 6-7 যাদেরকে আমি আজকে যাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি, তারা সাধারণত এদের এত কঠিন আসে না, তারা এইগুলো বুঝে না। তো তোমরা, তোমাদের জন্য আমি এইটা বলতেছি, তোমরা জাস্ট এই বর্ণগুলো দেখবা, স্বরবর্ণগুলো দেখবা, এগুলো দেখে বসা দিলে তোমাদের জন্য হয়ে যাবে। আস্তে আস্তে সবকিছু বুঝে ফেলবা বা শিখে ফেলবা। হুট করে তো সবকিছু জানে না মানুষ, আস্তে আস্তে মানুষ শিখে। তো তোমরা এই জিনিসগুলো দেখবা। দেখুন যেমন এই শব্দটা দেখো, অ্যাপল, অ্যাপলের মধ্যে কি আছে, এ আছে, এখানে এ শব্দটা আছে, এ থাকাতে এখানে এই অ্যাপলের আগে অবশ্যই এন বসবে। তারপরে এখানে এলিফ্যান্ট আছে, এই এলিফ্যান্টের বাংলা বানানোর ক্ষেত্রে দেখো এ আছে, সেক্ষেত্রে এখানে ইনডিফিনিট আর্টিকেল এন বসবে। এখানে ইম্পর্টেন্টের ক্ষেত্রে এখানে বাংলা বানানোর ক্ষেত্রে ই আছে, ই যেহেতু আছে এখানে অবশ্যই এন বসবে, যদি তোমার সেটা ইনডিফিনিট আর্টিকেল হয়। তারপর হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ ক্ষেত্রে এখানে অ আছে, অ থাকলেও বলছি কি এন বসবে। এখানে আমব্রেলা, এখানে ইউ আছে, এ ইউ দেখো, ইউ দ্যাট মিনস এটা কি আ, উচ্চারণ হচ্ছে তো আ, ইউ তো ফ্যাক্ট না। তুমি কনসোনেন্ট আর ভাওয়েল দেখবে না, তুমি দেখবা যে কি এখানে উচ্চারণের মধ্যে কি আছে, এখানে আ আছে, সেহেতু অবশ্যই এন বসবে। এখানে অনেস্ট, এখানে এইচটা কনসোনেন্ট, এটা তোমার বিষয় নয়, এখানে অ আছে, তুমি উচ্চারণ করার ক্ষেত্রে তুমি দেখতেছো এখানে অ, সেহেতু এখানে এন বসবে। এখানে আওয়ার, এখানে আ আছে, সেহেতু অবশ্যই এন বসবে। তোমরা বেসিক জিনিসটা অবশ্যই জানতে হবে, সেই জন্য আমি বেসিকটা আগে ধারণা দিচ্ছি, তারপর কয়েকটা এক্সাম্পল নিয়ে আমি আলোচনা করব। পরে আরেকটা জিনিস দেখো, এখানে এ, অ, আ, ই, এ, ও ছাড়া অন্য সব বর্ণ, এখানে কি আসবে, অন্য সব বর্ণর ক্ষেত্রে ইনডিফিনিট আর্টিকেল এ বসবে। যেমন এখানে দেখো ম্যাঙ্গো, আমার হয়তো বাংলা বাংলা একটু আমি নিজেই করছি, এগুলো এত সময় নিয়ে নেই, আবার হঠাৎ করে রেডি করে করছি, তোমরা নিজেরা সংশোধন নিবা বানানোর ক্ষেত্রে, বাংলা বানানোগুলোর ক্ষেত্রে। ম্যাঙ্গো, বয়, ব্রাদার, কম্পিউটার, আমি জাস্ট তোমাদেরকে মেইন থিমটা দেখাতে চাইছি। এখানে ম্যাঙ্গোর মধ্যে কোনো এই উপরে উল্লেখিত যে স্বরবর্ণগুলো থাকার কথা একটাও নেই, সেহেতু এখানে ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে এ বসবে। এখানে বয়ের ক্ষেত্রে এখানে ব আছে, কিন্তু এগুলো একটাও নেই, সেহেতু অবশ্যই এখানে এ বসবে। এখানে ব্রাদারের ক্ষেত্রেও সেম, এখানে ব আছে কিন্তু কি নেই, উপরে উল্লেখিত শব্দগুলো নেই, সেহেতু অবশ্যই কি বসবে, এ বসবে। এখানে কম্পিউটার, সেম ওয়েতে
এখানে ওই উপরের গুলো নেই, সেহেতু অবশ্যই কি বসবে, এ বসবে। আশা রাখি তোমরা ইনডিফিনিট আর্টিকেলে এন এর ব্যবহারটা কিছুটা হলেও বুঝতে পেরেছো। এরপরে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, তবে তোমরা ভয় পাইও না, আমার করোনা হয় নাই, আল্লাহ রহমতে ওইটা থেকে আমি মুক্ত আছি। হঠাৎ করে এমনি প্রথম গলা ব্যথা ছিল, গলা ব্যথা থেকে গায়ে জ্বর, গলা ব্যথা হয়েছে কারণ আছে, খুব ঠান্ডা আমি প্রাণ করছিলাম এই কারণে। এখন দেখো, বর্ণ যা হোক উচ্চারণে যদি, আরেকটা কথা দেখো, বর্ণ যা হোক উচ্চারণে যদি ওয়া ইউ, ওয়া আমাদের চিরগণীরা অনেক অনেক সময় কথা বলার সময় ওয়া কথাটা বলবে, তো দেখো ওয়া এবং ইউ উচ্চারিত হয়, সেক্ষেত্রে সবসময় এ বসবে। ওয়া এবং ইউ, সেটা আমাদের আলফাবেট যে 26টা আছে, সেই 26টার মধ্যে যে কোনো একটার মধ্যে যদি ওয়া এবং ইউ উচ্চারিত হয়। আবার তুমি বলো স্যার এখানে যেগুলো এখানে যে উপরে উল্লেখিত যে শব্দগুলো আছে, এগুলোর উপরও আমরা যে ভাউল শিখছি, এ ই আই ও ইউ, এগুলোর উপরে এগুলোর মধ্যে যদি এই সাউন্ড গুলো আসে, এই বাংলা বানানোর ক্ষেত্রে ওয়া এবং ইউ আসে, সেক্ষেত্রেও ইনডিফিনিট আর্টিকেল এ বসবে, এন বসবে না, এন বসবে না, এ বসবে। তারপর এখানে দেখো ইউরোপিয়ান, তাহলে আমি তো এতক্ষণ যে কথাটা বললাম তোমাদেরকে, এখানে আমরা যেটা দেখতেছি ইউ আছে, সেটা অবশ্যই এখানে এ বসবে। ইউনিভার্সিটি, এখানেও ইউ আছে, সেহেতু এ বসবে। ইউনিট, ইউ আছে সেহেতু এ। ওয়ান, ওয়ানে ও আছে সেহেতু এ। তো আশা রাখি আমরা এ এবং এন, এন এর ব্যবহার কিছুটা হলে বুঝতে পারবো এই আলোচনার মধ্য দিয়ে। পরে আমরা যাচ্ছি আমাদের এই যে একটা জিনিস শর্টকাট ওয়েতে আমরা এই জিনিসটা তুলে ধরছি, যেহেতু আমাদের বিস্তারিত বিষয়ে যাওয়ার সুযোগ নেই, সেই জন্য। এখানে আমি একটা জিনিস এখানে শব্দ দেখা যাচ্ছে, হয়তো গ্লাস অফ ডক্টর এমটি, উনি এমটি সাহেব গ্লাস ছাড়া রোগী দেখে না, কিন্তু আর্টিকেলের ক্ষেত্রে এগুলো বসে না। কোনগুলো বসে না আমি এখানে কি বোঝাইতে চেয়েছি, তোমরা সাধারণত বলছি, আবার মাঝে মাঝে একটু ব্যতিক্রম ঘটে, এটার বিস্তারিত কারণ আছে, কারণটা এখন বলা যাবে না, সেই জন্য আমি সাধারণত কথাটা এখানে রেখে দিচ্ছি। তো উনি গ্লাস ছাড়া রুগী দেখে না, আবার এই ওনার পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। ওনার পূর্বে বলতে গ্লাস অফ ডক্টর এমটি পূর্বে জি দিয়ে আমরা যেটা বুঝি, জি দিয়ে গেমস, গেমসের আগে কোনো সাধারণত আর্টিকেল বসে না। এল দিয়ে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর্টিকেল বসে না। আমি হয়তো ক্লাসে কোনো না কোনো ক্লাসে বলছি এই কথাগুলো, তোমরা হয়তো শুনেছো। এ দিয়ে এলিমেন্ট, দ্যাট মিনস রোগ টোগ যেগুলো আছে, রোগ বলা, এগুলোর ক্ষেত্রেও কি বসে না, আর্টিকেল বসে না, এ এন দা এগুলো বসে না। এস দিয়ে সাবজেক্ট, সাবজেক্টের ক্ষেত্রেও আর্টিকেল বসে না। এখানে ও দিয়ে কাইন্ডস অফ, শর্ট অফ, টাইপস অফ এগুলো বোঝায়, এগুলো ক্ষেত্রে আর্টিকেল বসে না। তবে এফ দিয়ে যেটা বুঝি আমরা ফেস্টিভ্যাল অর ফুড, এগুলোর ক্ষেত্রেও আর্টিকেল বসে না। তার ডি দিয়ে ডেজ নেম, আমরা যেটা বলি স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, এগুলোর ক্ষেত্রে থার্সডে, ফ্রাইডে, এগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। আর দিয়ে রোড বোঝায়। তারপর হচ্ছে এগুলো সাধারণত এই ছোটখাটো রোড, এগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসে না। তারপর হচ্ছে যে এম দিয়ে মান্থ নেম, মান্থ নেম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, যা আমরা মার্চ পর্যন্ত বলি, কারণ পরেগুলো কেমন জানি কমে চলে যাচ্ছে। তো এই মাসের নামের ক্ষেত্রেও আর্টিকেল বসে না। টি দিয়ে টেলিভিশন, যেটা আমরা এখন যেটা নিয়ে আমরা সময় পাস করতেছি, সেটা দিয়ে শেষ করতেছি। এখন জিনিসটা দেখো, পরে আমি একটা কতগুলো এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলগুলো একটু বোঝার চেষ্টা করবা। এক্সাম্পলটা দেখো, এখানে আমি আবার উপরে একটা ইয়ে আছে, পুট ইন এ অর এন অর দা হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন সেখানে দেবো, কিন্তু আজকাল যেখানে প্রয়োজন না সেখানে সেই জিনিসটা রাখা হয়। Don't use any article where it is not necessary, যেখানে প্রয়োজন নাই সেখানে এটা ব্যবহার করিও না, কিন্তু আমরা করি। এরপর দেখো, মাই আঙ্কেল ইজ এম এ, এখানে এম এ তুমি বানান করো, বাংলায় বানান করো, বাংলায় বানান করলে কি আসছে দেখো, তুমি বাংলাটা লিখলে বুঝতে পারবা।
এম এর মধ্যে দেখো প্রথম শব্দটা আছে কি এ, তাহলে অবশ্যই এখানে তোমার অনেকে বলে যে অ্যাব্রিভিয়েট ওয়ার্ডের ক্ষেত্রে এন বসবে, আর্টিকেল ভাওয়েলের এন বসবে, ইনডিফিনিট আর্টিকেল এন বসবে, এগুলো না ভেবে তোমাদের এই জিনিসটা পাওয়া উচিত। আমি যে পাঁচটি যে বাউলস দিছি, বর্ণ দিছি, সরি এখানে পাঁচটি যে স্বরবর্ণ দিছি, বাউলের পাঁচটি স্বরবর্ণ দিছি, এগুলো মনে রাখলে তোমরা ইজিলি করতে পারবা। এগুলো মনে রাখলে খুব সুন্দরভাবে করতে পারবা। দেখো এখানে এই জিনিসটা তুমি বাংলা লিখলে এম আসতেছে না, তো এম আসলে তোমার অবশ্যই এ, তো প্রথম বর্ণ কি আছে, এ আছে, সেহেতু এখানে এন বসবে। তারা এম এ হাজার হাজার আছে, তো এম এ হাজার হাজার থাকলে তোমার তো এটা অনির্দিষ্ট, সেক্ষেত্রে তুমি এখানে দিতে হবে এ বা এন। তো এখানে এ হবে না এন হবে সেটা বলে দিচ্ছে ওই যে বাংলা লিখলে প্রথম শব্দটা এই পাঁচটার মধ্যে একটা পড়তেছে, সেক্ষেত্রে অবশ্যই কি হবে, এন হবে। আর এই ম্যাথমেটিক্স কিছুক্ষণ আগে আমি বলছিলাম এই গ্লাস অফ ডক্টর এমটি, এখানে এস দিয়ে একটা কথা বলছিলাম সাবজেক্ট, তো এখানে ম্যাথমেটিক্স মনে হয় একটা সাবজেক্ট, কারণ তোমরা ম্যাথমেটিক্স ভালো বুঝো সেই জন্য বলতেছি। তো এটা একটা সাবজেক্ট, তো সাবজেক্ট হলে এখানে বলছে এগুলো উনি গ্লাস ছাড়া রুগী দেখে না, আর আর্টিকেল ওনার সাথে বসে না, যায় না। তো এখানে ওনার সাথে যায় না, দ্যাট মিনস এখানে আর্টিকেল বসবে না। আর্টিকেল না বসলে কি বলবে, ক্রস বসবে। আমি একটু মজা করে পড়াচ্ছি, কারণ এই পরিস্থিতি তোমরা মজা পাচ্ছ না সেই জন্য। এরপরে দেখো এই চট্টগ্রাম প্লেস নেম, প্রপার নাউন আমরা যেটা বুঝি, এগুলোর এই নামের আগে সাধারণত কি বসে না, আর্টিকেল বসে না, যেটা এখানে নাই। তো সেক্ষেত্রে এখানে কি ক্রস হবে। এরপর হচ্ছে যে ইজ কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশে একমাত্র বাণিজ্যিক রাজধানী একটাই আছে, সেটা আমাদের চিটাগং। তো এই চিটাগং বাণিজ্যিক রাজধানী একটাই, সেক্ষেত্রে এটা নির্দিষ্ট। তো নির্দিষ্ট হলে অবশ্যই এখানে কি বসবে, দা বসবে। তাহলে আমি এখানে বসাই ফেলি, এখানে বসতেছে এন, তারপর এখানে বসতেছে ক্রস, আর এখানে বসতেছে কি ক্রস, এখানে কি বসতেছে, এখানে বসতেছে এন। কেন এন বসতেছে সেটা এখন বললাম। তারপর ইয়েস্টারডে আই ম্যাট ইউরোপিয়ান, আমি গতকাল এক ইউরোপিয়ানের সাথে সাক্ষাৎ করেছিলাম। সেক্ষেত্রে এখানে দেখো এই ইউরোপিয়ান, এখানে ইউটা ইউর মতো উচ্চারিত হচ্ছে, ইউটা তো ইউর মতো উচ্চারিত হবে, কিন্তু ইউর মতো উচ্চারিত হচ্ছে, ইটা ইউর মতো উচ্চারিত হচ্ছে। তো সেক্ষেত্রে কি বসবে, ইটা যেহেতু ইউর মতো উচ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এ বসবে। কিছুক্ষণ আগে আমরা করছিলাম, তো এই যে 26টা আলফাবেটের মধ্যে যদি কোনো একটা বর্ণ ইউ বা ওয়ান মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে অবশ্যই ইনডিফিনিট আর্টিকেল এ বসবে, ইনডিফিনিট আর্টিকেল এ বসবে, এই জন্য এখানে এ বসতেছে। আর বয়, এটা তো অবশ্যই ইনডিফিনিট, আর বয়ের মধ্যে ব আছে, সেই জন্য এখানে কি বসতেছে, এ বসতেছে। সহজ ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছি, জানি না কতটা সহজ হচ্ছে তোমাদের জন্য। পদ্মা আছে একটা, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম নদী, সাগর, দ্বীপপুঞ্জ, পাহাড়ি, গিরিপুঞ্জ, এই কথাটা এখানে বলছিলাম, হয়তো তোমরাও দেখেছিলাম, মনে আছে কিনা জানি না, সেজন্য আবার একটু ওখানে নিয়ে গেলাম। তারপর এখানে দেখো এই জন্য এখানে কি আসবে, দা আসবে, যেহেতু নির্দিষ্ট এবং নদীর কথা বলছে, অবশ্যই পদ্মাটা নদী হবে। তাহলে এখানে রিভার একটা নদীকে বোঝানো হয়েছে, লাস্টে পদ্মা দা দিয়ে নির্দিষ্ট করছে, একটাকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এ মেজর রিভার। এখানে কোরআন, তাহলে এখানে আমরা হয়তো এখানে এটাও পড়ছিলাম, দেখো তো এখানে ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ, তাহলে ধর্মগ্রন্থ, কোরআন তো একটা ধর্মগ্রন্থের নাম, সেহেতু আমরা এখানে কি দিতে পারি, দা দিতে পারি, নির্দিষ্ট আর্টিকেল কি দিতে পারি, দা দিতে পারি। এরপর হচ্ছে কি মুসলিম, জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, তাহলে মুসলিম তো জাতি, সেই জন্য জাতির জন্য কি দিতে পারি, আমরা দা দিতে পারি। তারপর হচ্ছে এরপর একটা দেখো এখানে রোহিত ইজ ইউনিক বয়, সবাই ইউনিককে ভালোবাসে, সেই জন্য রোহিত ইউনিক হতে চেয়েছে।
আর এখানে দেখো ইউনিকটা ইউ উচ্চারিত হচ্ছে, ইউটা ইউ উচ্চারিত হচ্ছে, আমি এটাতে এটা বলে চেয়েছিলাম ইউটা ইউ উচ্চারিত হচ্ছে, এটা স্বাভাবিক উচ্চারণ হচ্ছে, সেই জন্য আমরা ইউটা যদি ইউর মতো উচ্চারিত হচ্ছে সেই তো অবশ্যই কি বলবে এ বসবে, কারণ আমাকে নাউনটা দেখলে হবে না, আমাকে দেখতে হবে অ্যাডজেক্টিভটা, এখানে এর আগেরটা শব্দটা, এটা দেখে আমাকে এটা ঠিক করতে হবে আর্টিকেলটা কি হবে, নাউনটা দেখলে হবে না। তারপরে নাউনটা অনেক সময় কাজ দেয়, তা ঠিক। এখানে দেখো হি ইজ মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। তো এখানে মোস্টটা হচ্ছে যে এখানে আমরা যে একটা অ্যাডজেক্টিভের সাধারণত তিনটা ফর্ম থাকে, যেটা হচ্ছে কি কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। যখন কম্পারেটিভ ও সুপারলেটিভের ক্ষেত্রে প্রায় সময় দেখবা, সুপারলেটিভের ক্ষেত্রে সবসময় দা বসে, কারণ এখানে তাকে নির্দিষ্টকরণ করা হয়েছে, একটা তাকে সেইকে, সেখানে আমরা নাম দিতে পারি, কিংবা এখানে আমরা দিতে পারি সালাম, সালামকে সালাম দিতে পারবা, সালাম, সালাম ইজ দা, এখানে দা ব্যবহার করবো এই কারণে, কারণ সালাম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, সালাম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, সবচেয়ে সবার থেকে একটু আলাদা করছি তাকে, দ্যাট মিনস তাকে আমরা কি করছি বিশেষভাবে, তাকে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি, মানে বিশেষভাবে তাকে গুরুত্ব দিয়েছি, সেই কারণে সালামের ক্ষেত্রে কি বসছে দা বসছে, এবং এটা সুপারলেটিভ। আর দ্বিতীয়ত অনেকজনের থেকে একজনকে বোঝাচ্ছে, স্পেসিফাই করছি, যার কারণে কি বসতেছে এখানে দা বসতেছে। আর এখানে ফ্যাক্টরি অনেকগুলো ফ্যাক্টরি আছে, যে কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করতেছে, সেই জন্য কি বলছে মোহন ওয়ার্কস ইন ফ্যাক্টরি। আশা করি ক্লাসটা কিছুটা হলেও বুঝতে পেরেছো, আর ট্রাই করতে হবে বোঝার ট্রাই করলে বুঝতে পারবা, আর বোঝার চেষ্টা না করো বা নাও আসো কিভাবে বুঝবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবো, আর আমার জন্য বিশেষভাবে দোয়া করবো যেন আমি সুস্থ হয়ে তোমাদের ইনশাআল্লাহ আল্লাহর কাছে এটাও দোয়া করবো যেন ক্লাসটা আমাদের সশরীরে প্রত্যেকে নিতে পারি, আমরা স্কুলে যেতে পারি, তোমরা আমরা সকলে যেন স্কুলে যেতে পারি, সেই জন্য দোয়া করবো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ হতে আমাদের সকলের আশা পূরণ করতে পারে। আর দেখো কি হয়, যদি তারপরেও পরিস্থিতি ভালো না হয় এইভাবে হতে দেখা হবে আগামী একটা ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।